আমাদের অনেকেরই ধারণা যে জীবন তো আমার একটাই, ভালো খাবো, ভালো পড়বো, বন্ধু বান্ধব নিয়ে আয়েশ করবো, ঘুরবো, আমার জীবন কেটে যাবে। না বাবা, জীবন একটা নয়। এই জীবনটা পাওয়ার জন্য, এই দেহটা পাওয়ার জন্য আগে তোমাকে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করতে হয়েছে। শাস্ত্র বলছে যে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র শঙ্কক পক্ষী নাম ১০ লক্ষ কম ৩০ লক্ষ কম পশু মানস্য ২৪ লক্ষানি মানব। মন দিয়ে শোনো মায়েরা, এই মানব দেহটা পাওয়ার জন্য সর্বপ্রথম আমার জন্ম হলো ২০ লক্ষ বার বৃক্ষকুলে। কত নাম গাছ হলাম, জাম গাছ হলাম, গুল্ম লতা হলাম, তৃণ হলাম। মুক্তি কবে পেলাম বাবা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে তুলসী পাত্র হয়ে, তুলসী কাষ্ঠ হয়ে যেদিন আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, কোন ভক্ত সেবা করতে পারলাম, সেই দিন এই ২০ লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার উদ্ধার হয়ে গেল। দেখো, ভগবানের সামনে আমরা যতই মূল্যবান বস্তু দিই না কেন মা, ভগবানকে তুমি যাই দিয়ে সেবা দাও না কেন, কিন্তু তার উপর যদি তুলসী পত্রটি না পড়ে, তাহলে সেই বস্তু কি আমার গোবিন্দ গ্রহণ করবে? নেবে ভগবান সেবা মা? নেবে না। তাহলে যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো, সেই দিন বাবা ২০ লক্ষ এই বৃক্ষ প্রজাতির জন্ম হতে আমার মুক্তি হলো। এরপরে কি বলছি? নবলক্ষানি জলজা। ২০ লক্ষ বৃক্ষ জন্মের পর ৯ লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হলো। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, নর্দমার পোকা হয়েছি। তাহলে এই জলজ জীবন থেকে উদ্ধার হলো কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। তারপরে বলছি কৃমি আর রুদ্র শঙ্কক। এরপর কৃমিকীট রূপে আমার জন্ম হচ্ছে ১১ লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। তাহলে মায়েরা দেখো, মৌমাছির থেকেও তো সুন্দর পতঙ্গ আছে আমাদের চারপাশে, তাই তো? কি বলো তো মা, একটু জোর করে, জোরে বলো। প্রজাপতি, তাই তো? দেখতে সুন্দর নয়? হ্যাঁ, মৌমাছির থেকে অধিক সুন্দর। কিন্তু শাস্ত্র আমাদেরকে এখানে শিক্ষা দিল, এই সংসার মাঝে শুধুমাত্র আমার দেহটা সুন্দর হলে হবে না মা। আমি সুন্দর রূপ পেলাম, সুন্দর একটা দেহ পেলাম, কিন্তু সেই দেহ যদি আমার গৌর গোবিন্দ সেবায় না লাগে, শাস্ত্র বলল সেই দেহ পাওয়া আমার বৃথা। যেদিন মধুকর মৌমাছি রূপে আমার জন্ম হলো, সেই দিন ১১ লক্ষ কৃমিকীট জন্ম হতে আমার উদ্ধার হলো। এরপরে বলছে বাবা পক্ষী নাম ১০ লক্ষ কম। তারপর পক্ষীকুলে জন্ম হচ্ছে আমার ১০ লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম কোনটা দেখি মায়েরা, একটু বলো দেখি জোর করে। হ্যাঁ, আসতে। ময়ূর। কেন ময়ূরের পেখমটা কোথায় থাকে? হ্যাঁ, গোবিন্দের চূড়ার মস্তকের উপরে চূড়া, চূড়ার উপরে সেই ময়ূর পাখা, তাই না মা? আবার ভগবানকে যখন আমরা মন্দিরে সেবা দিই, কি পাখার সেবা হয়? ময়ূর পাখা। তাহলে যেদিন ময়ূর কুলে জন্ম হলো, ১০ লক্ষ পক্ষী জন্ম হতে আমার উদ্ধার হয়ে গেল। এরপরে বলল ৩০ লক্ষ কম পশু মানস। পশুকুলে আমার জন্ম হলো বাবা ৩০ লক্ষ বার। এই পশু জন্ম পেয়ে যেদিন আমার ওই দুগ্ধ দ্বারা গৌর গোবিন্দের সেবা হলো, সেই দিন ৩০ লক্ষ এই পশু জীবন হতে আমার উদ্ধার হলো। তাহলে প্রত্যেকটা জন্মে কিন্তু লক্ষ্য করো বাবা, যতক্ষণ না তোমার দেহ দ্বারা ভগবান সেবা হচ্ছে, ততক্ষণ এই দেহের কিন্তু কোনো মুক্তি ঘটছে না, তাই তো? তাহলে এই মানব জীবনের ক্ষেত্রেও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয় না বাবা। তাহলে এই যে আমাদের যাদের চিন্তা ভাবনা
যে আমি সুন্দর এই জীবন পেয়েছি, একটাই আমার জীবন, ভালো খাবো, ঘুরবো, আনন্দে ফুর্তিতে সারা জীবন কাটাবো। না বাবা, তুমি জানবে তোমার যে দেহটা এখনো গোবিন্দ চরণে তুমি সমর্পণ করতে পারলে না, তাহলে তোমার যখন মৃত্যু ঘটবে বাবা, মৃত্যু যখন হয় তখন এই দেহের মৃত্যু হয়, কিন্তু দেহের ভেতরে যে পরমাত্মা রূপী আত্মা বিরাজ করছে আমার গোবিন্দ, সেই আত্মার কিন্তু কোনো মৃত্যু নাই বাবা। তাহলে যেই দেহটা আমি সমর্পণ করতে পারলাম না মা, সেই আত্মা আবার পুনরায় এই ৮০ লক্ষ জনের জন্ম মৃত্যুর চক্রে আবার সেটা ভ্রমিত হবার জন্য ফিরে আসে। যেমন এই যে একটা সোনার বালা, আমি যদি শ্যাকরাকে দোকানে দিয়ে বলি যে এটা দিয়ে আমার জন্য একটা গলার হার তৈরি করে দাও, শ্যাকরা কি করবে? চুড়িটাকে গলিয়ে এটা দিয়ে একটা সোনার হার তৈরি করবে, তাই তো বাবা? কিন্তু এটা দেখতে আগে ছিল চুড়ি, এখন হয়েছে গলার হার। তাহলে তার আকারটা পরিবর্তন হয়ে গেছে, রূপটা পরিবর্তন হয়েছে। আগে দেখতে একরকম ছিল, এখন দেখতে একরকম হয়ে গেছে, তাই তো বাবা? কিন্তু সোনার কি কোনো পরিবর্তন হয়েছে কি আমার বাবারা? সোনার পরিবর্তন হলো কি? আগেও সোনা ছিল, এখন ওটা সোনাই আছে বাবা। তো মানুষ যখন মারা যায়, এই দেহের মৃত্যু হয় কিন্তু আত্মার মৃত্যু হয় না। আবার ওই আত্মা এই জন্ম মৃত্যুর চক্রে আবার এই সংসার মাঝে ফিরে আসে বাবা। আর যতবার এই সংসার চক্রে তুমি ফিরে আসবে, সংসারের তিতাব জ্বালা তোমাকে ভোগ করতে হবে। দেখো, এই যে আমরা এখানে আজ সবাই এসেছি সংসারী ভক্ত আমরা, তাহলে একজনও কি আমরা বলতে পারবো মা আমি সংসারে সুখী আছি? কি পারবে মায়েরা? পারবো না তো। কেন? সংসার মানে সংসার দুঃখ জলদ প্রতীত, সংসার মানে সেটা হলো সেখানে দুঃখের সাগর। এই সংসার মাঝে এসে তোমাকে ৩ প্রকারের জ্বালা ভোগ করতে হয় বাবা। এক আধ্যাত্মিক, এক আদি ভৌতিক, আর এক আদি দৈবিক। তাই এই সংসার চক্র হতে যদি উদ্ধার হতে হয়, তাহলে আমাদের একটাই উপায় এই কলিযুগে, সেটা হলো মধুমাখা হরিনাম। হ্যাঁ, আর এই কলিযুগে সেই হরিনাম দিচ্ছেন কি? আমার করুণার অবতার চৈতন্য মহাপ্রভু, সঙ্গে তার দাদা দয়া নিতাই চাঁদ। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মেলায়লো আনে অসাধনে চিন্তামণি আমার বিধি গুরুয়ানি আমার গড়া বড় দয়ালো ঠাকুর, আমার গোরা বড় দয়ালো ঠাকুর। কোন সাধন ভজন লাগিল না রে, কোন সাধন ভাজন লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগিল না রে, এই দয়াল গৌর অবতারে
নারী দয়াল গৌর অনুসাধনে ভজনী লাগিল নারী দয়াল গৌর অবতার অনুসাধনে ভজনী লাগিল নারী দয়াল গৌর অবতার অনুসাধন ভজনী লাগিল নারী বলা হলো না রে সাধন ভজন লাগিল না রে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করা লাগে না বাবা। অন্য অন্য যুগে ভগবানকে পেতে গেলে কষ্ট করতে হতো। শাস্ত্রে বলছি কৃতি যদ্ধাতি বিষ্ণু তেতায় যজ্জত মকয় দাপরে পরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্য যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল বাবা ধ্যান। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার একমাত্র পথ ছিল যাগযজ্ঞ। ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার যে উপায় যাগযজ্ঞ। দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চনা। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় নাই যে তারা যাগযজ্ঞ ধ্যান তপস্যা পূজা অর্চন করে ভগবানকে ডাকবে। তাই কলির জীবের জন্য একটা সহজ পথ আমার গৌর হরি অবলম্বন করলেন কি না হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলৌ নাস্তে বো গতি রন্নতা। হরি নাম ছাড়া আমাদের জীবের গতি নাই, গতি নাই, গতি না। সেই হরি নামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু। সঙ্গে নিল কাকে দাদা? নিতাই চাঁদ।